হ্যালো লক্ষ্মীপুর, সবুজ শ্যামল সুফলা নারকেল সুপারি পাড়া ৪৬ জেলা লক্ষ্মীপুর, যার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। লক্ষ্মীপুর ১৫ ফেব্রুয়ারি ১৯৮৪ সাল পর্যন্ত নোয়াখালীর অংশ ছিল। তখন প্রশাসনের সুবিধার জন্য নোয়াখালীর পশ্চিম অংশকে লক্ষ্মীপুর জেলা হিসেবে রূপান্তর। লক্ষ্মীপুর চকবাজার মসজিদ, যেটাকে অনেক আকর্ষণীয় হিসেবে গড়ে তোলা হয়েছে, যেটা মূল শহরের বাজারের চকবাজারের প্রাণকেন্দ্রে, যেটা লক্ষ্মীপুরকে অনেক সৌন্দর্য করে গড়ে তোলা হয়েছে। লক্ষ্মীপুর শহরের বিভিন্ন অঞ্চল, যেটা একটা বিল্ডিং থেকে নেওয়া অসাধারণ দৃশ্যগুলি, সবুজ শ্যামল আমার এই লক্ষ্মীপুর শহর। ৫টি সুউচ্চ ভবন মাঠ জুড়ে বন আর গাছগাছালি জুড়ে প্রকৃতির নয়নাভিরাম আবরণে ঘেরা এই ক্যাম্পাসের নাম লক্ষ্মীপুর সরকারি কলেজ। লক্ষ্মীপুর জেলা শহরের প্রাণকেন্দ্রে গড়ে ওঠে এই বিদ্যাপীঠ। প্রতিষ্ঠা করেন ১৯৬৪ সালে মরহুম আব্দুল জব্বার। লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম স্থাপিত হয় ২০০১ সালে। তখন থেকে জেলার ক্রীড়াপ্রেমীরা তারা এই স্টেডিয়ামকে তাদের খেলাধুলার অন্যতম মাধ্যম হিসেবে গ্রহণ করেছে। আসলে লক্ষ্মীপুর শহরের একটু পূর্ব পাশে গড়ে ওঠে এই স্টেডিয়ামটি, যেখানে জেলার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং জেলা লীগও এখানে হয়। লক্ষ্মীপুর শহরের প্রাণকেন্দ্রে রহমতখালী খালের নিকটবর্তী অবস্থিত লক্ষ্মীপুর শিশু পার্ক, যা শিশু কিশোরদের আনন্দ বিনোদনের অন্যতম কেন্দ্র। সরকার ও লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে এই পার্কটি প্রতিষ্ঠিত হয় ২০১১ সালের মে মাসে। প্রতিষ্ঠাতা করেন সাবেক মেয়র আলহাজ আবু তায়ের মামা। আসলে এই পার্কটি শহরের মধ্যখানে হিসেবে গড়ে উঠেছে, যেখানে শিশু কিশোর এবং বুড়োরা একটা বিনোদনের জায়গা হিসেবে বেছে নিয়েছে। কারণ শহরে আসলে এটার আগে উপভোগ করার মতো কোনো জায়গা ছিল না। এখন এটা মোটামুটি লক্ষ্মীপুর মাদাম ব্রিজ, যেটা অনেক পুরনো নাম করা, তার পাশে গড়ে উঠেছে লক্ষ্মীপুর জসকোট, যেটাকে মজু চৌধুরী হাট যাওয়ার সময় রাস্তার পাশে দেখা যায় দৃষ্টিনন্দন এই সাইফিয়া দরবার শরীফ। বিশাল আকৃতি এই বিল্ডিং, খুব সাজিয়ে গুজিয়ে রেখেছেন তার আশপাশ। এখানে বিল্ডিংটা আসলে অসাধারণ কারুকাজ, এবং তার পাশে সাজানো ফুলের বাগান, এবং তার দক্ষিণ পাশে বিশাল একটা আকৃতির ক্ষেত। রিসাইকেল পার্ক, যার গেটটা অনেক সুন্দর, যেখানে সাইকেল লাগানো আছে। রিসাইকেল পার্ক যেটা গড়ে উঠেছে মজু চৌধুরী হাট সংলগ্ন, খুবই দৃষ্টিনন্দন ও প্রাকৃতিক, অনেকটা গ্রামীণ পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্য গড়ে উঠেছে, যেখানে শিশু কিশোরের আনন্দ কেন্দ্র। এটা প্রায় লক্ষ্মীপুর শহর থেকে প্রায় ৮-৯ কিলোমিটার দক্ষিণ পাশে মজু চৌধুরী হাট যাওয়ার পথে পড়ে এই পার্কটি। এটা গড়ে তুলেছেন আমাদের শিবলু ভাই, অনেক সৌন্দর্যময়। লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে এই ঐতিহাসিক মজু চৌধুরী হাট। এখানে পানি উন্নয়ন বোর্ডের একটা সুইচ গেট রয়েছে, যার গোড়াতে ফাত্তান লক্ষ্মীপুর বলা ফেরিঘাট ও লঞ্চ ঘাট। এখান থেকে সহজে বলা যাওয়া যায়। এখানে আরও রয়েছে ফিশারি ঘাট, যেখানে দিনে কয়েকবার নদী থেকে মাছ আসে। বিভিন্ন গ্রাম্য বাজার থেকে ব্যাপারীরা এসে মাছ কিনে নিয়ে যায়। আলেকজান্ডার, যেখানে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। এখানে আসলে আপনার মন শীতল হয়ে যাবে। একদম নদী ঘেঁষে গড়ে ওঠা, এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী উপভোগ করতে আসে। এই আলেকজান্ডারে বিভিন্ন অঞ্চলে উৎপাদন হয় সয়াবিন, বাদাম, ধান ইত্যাদি। প্রায় ২৫ একর এলাকা জুড়ে দালাল বাজার সংলগ্ন দিঘিটির নাম কুয়াসাগর দিঘির পাড়। আনুমানিক ১৭৫৫ সালে এই দিঘিটি এখানে খনন করা হয়। বর্তমানে এটাকে পুরোপুরি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। রায়পুর পৌর শহর থেকে প্রায় আধা কিলোমিটার পূর্ব পাশে জিনের মসজিদ, যেটা পুরনো স্থাপত্যের আরেক নিদর্শন। এক রাতে জিনরা এই মসজিদটি তৈরি করেছেন। প্রায় ২০০ বছরের অধিক পুরনো ২৩ গম্বুজ বিশিষ্ট অপূর্ব এই মসজিদটির নাম রায়পুর বড় মসজিদ, যেটা রায়পুর মূল শহরে গড়ে উঠেছে। মোটরসাইকেল রাখার জায়গা, আলতাফ মাস্টার ঘাট
রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নে এটি অবস্থিত। এখানে প্রতিদিন ভিড় জমাচ্ছেন ভ্রমণ পিপাসু মানুষজন। উন্নত মানের খাবার এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার ক্ষেত্রে ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই আলতাফ মাস্টার ঘাটটি। এই ঘাটটি নদীর তীরে অবস্থিত, যেখানে এটা প্রায় ভাসমানে গাছগাছালা দিয়ে তৈরি, উপরে ভাসমান। এই হচ্ছে নৌকা ভ্রমণ। আপনি চাইলে এখানে নৌকা ভ্রমণ করতে পারেন এবং তার পাশে একটা চর আছে, যেখানে যাইতে পারেন, উপভোগ করতে পারেন ফ্যামিলি সহ, বাচ্চা কাচ্চা সহ। আলতাফ মাস্টার ঘাট, এখানে অনেক প্রকার মাছ পাওয়া যায়, বিভিন্ন আইটেমের মাছ এখানে আসে।